জগন্নাথ রূপে আমি কলিযুগে পুরীধামে অবতীর্ণ হব। কোনো জীব যদি আমার এই জগন্নাথে মানে পুরীধামে এসে আমার সামনে দাঁড়ায়, জীবের সমস্ত পাপ থেকে দূরীভূত করে তাকে আমি আমার কোলে টেনে নেব। কলিযুগে মহাপ্রভু করুণাময় গৌর সুন্দর তিনি জীবকে বললেন, ওরে জীব, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। আমাদের শান্তির রাস্তা, মুক্তির রাস্তা, জীবনে সুখে থাকার রাস্তা, ভালো থাকার রাস্তা একটাই রাস্তা মা, সদ্গুরুচরণ আশ্রয় করো আর গোবিন্দ গৌর চরণ স্মরণ করো আর সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাছাড়া আর কোনো মুক্তির রাস্তা নেই মা। কেউ তোমাকে তোমার বাড়ি দেখাবে না। দেখাবে? তোমার বাড়ি কোথায় এই খবরটা একজনই দিতে পারে, সে হলো সদ্গুরু। এই জাগতিক জগতের ঠিকানা নয়, আসল বাড়ি আমাদের যেখানে, সেই বাড়ির খবর একজনই দিতে পারে, যিনি গুরুদেব। আপনার সংসার আপনাকে দেবে না, আপনার সংসার শুধু দেখবে আপনি কতটুকু তাদের জন্য করতে পারছেন। যদি একদিন না করেছেন, আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি না, ও মা আমার দিকে তাকান, যদি 5 দিন বাড়িতে কাজ না করেন আপনাকে বসিয়ে খাওয়াবে কেউ? বলবে যে ঠিক আছে কাজ করতে হবে না, বসে থাকো? দেবে বসতে? দেবে না। তাহলে সংসার মানে মোহ আর মায়া আর সদা সর্বদাই একে অপরের জন্য স্বার্থপরতা। যে যাকেই ভালোবাসুক না কেন, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। হ্যাঁ, তাহলে সংসার মানেই স্বার্থ। যতদিন তুমি দিতে পারবে তোমার পাশে প্রচুর বন্ধু পাবে, যেদিন দিতে পারবে না সেদিন দেখবে তোমার পাশে আর কোনো বন্ধু নেই। কিন্তু জগতে একজন আছে যার কোনো পরিবর্তন নেই, যার কোনো বদল নেই, যে মৃত্যুকাল পর্যন্ত তোমার পাশে আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি তাকে ভালোবাসলেও সে আছে, ভালো না বাসলেও সে আছে, সুখে দুঃখে ভালো মন্দে সর্বদাই তোমার কাছে আছে। তুমি শুধু তাকে দেখতে পাচ্ছ না, কেন জানো? তোমার যে সুন্দর দুটো নয়ন দিয়েছে না, যে নয়নে জাগতিক জগতের সব কিছু দেখা যায়, সেই নয়নে আপন জনকে দেখা যায় না মা। আমরা পরের দিকে তাকিয়ে আছি, কোথায় আছেন ভগবান, যিনি পরমাত্মা রূপে হৃদয় মন্দিরে বসে আছে। নিজের হৃদয়ে একবার খুঁজে দেখো, চেত দর্পণ মার্জনং, চিত্তকে পরিষ্কার করো, মার্জন করো। এখানে যে কালিমা, যে জাল, যে মায়ার জালে আবরণ সৃষ্টি হয়ে আছে, এখান থেকে তুমি তাকে পাবে না খুঁজে, যার জন্য আজ তুমি এখনো জীবিত। তাই তোমার কাছে সেজন আছে, তুমি শুধু তাকে জানো। তুমি কখনোই একা নও, এটা ভাববে না যে তুমি একা, তুমি কোনোদিনই একা নও। কেন জানো? তোমার যে একজন মাথার উপরে আছে। জগতের সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও একজন কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাবে না। শুধু তার প্রতি তোমার বিশ্বাস আর ভরসাটা রাখতে হবে। শুধু বিশ্বাস ভরসা রাখো। যে জন বুঝেছে মা, সে জন সর্বস্ব পরিত্যাগ করে চলে গেছে। কে আপন কে পর, এই জ্ঞানটুকু আমরা শূন্য হয়ে গেছে আমাদের, আমরা ভুলে গেছি। আমাদের আপন কে? সংসার আপন, পরিবার আপন। আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। হ্যাঁ, শাস্ত্রে বললেন, আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। অবশ্যই বুঝবো আমরা, অবশ্যই বুঝবো মা, যে কে আপন কে পর। তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই, শুনুন তাহলে। এক বাবা 3 ছেলেকে মানুষ করেছে। 3 ছেলে একেবারে গুণবান। এই জগতে সবাই এরকম করে, দিন রাত খেটে বাবা মানুষ করেছে। বড় বড় গুণবান হয়েছে ছেলেরা। কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে বড় ডাক্তার। বাবারও বুকটা গর্বে ভরে যায়। ওমা, ছেলে মেয়ে ভালো কাজ করলে বাবা মার আনন্দ হয় না? হ্যাঁ, যে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করেছি। পাড়াপড়শিরাও বলে, জানো অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে।
তা 3 ছেলে যখন মানুষ হয়েছে, চলতে শিখেছে, রোজগার করতে শিখেছে, তা তারা সবাই ঘরের মধ্যে বসে বলা বলি করছে, ভাই রে, আমার বাবা আমাদের জন্য কত কি করেছে, সারা জীবনটা নিজের কথা ভাবেনি। তা যাক, বাবা যেমন করেছে আমরাও বাবার জন্য ভাববো। তা কি ভাববি? 3 ভাই বলা বলি করছে, আর বাবা পাশের ঘর থেকে শুনছে ছেলেদের মধুর মধুর সেই কথাগুলো। বলছে, আমার বাবা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, মারা যাবে, এই আমাদের বাড়ির মধ্যে যতগুলো আম গাছ আছে তার মধ্যে একটা আম গাছ আছে, খুব মিষ্টি আম হয়, ওই আম গাছটা আমি বাবার জন্য দিয়ে দেব, মানে ওই গাছটা কেটে বাবার শেষ কাজ করব। বাবা শুনছে ছেলের কথাগুলো। মেজো ছেলে বলছে, দাদা আমি ভেবেছি আমার বাবা যখন থাকবে না, বাবার জন্য একটা স্মৃতি মন্দির বানাবো, তাও কি বিদেশ থেকে পাথর এনে, দামি দামি মার্বেল পাথর এনে। ছোট ছেলে বলছে, দাদা আমি ভেবেছি বাবা যখন থাকবে না, 7 গ্রামের মানুষকে বাড়িতে এনে খাওয়াবো, ভেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব, সবাই আসবে, যেখানকার যেটা বিখ্যাত খাবার সেটা নিয়ে এসে সবাইকে খাওয়াবো। তা সন্তান যদি এমন কথা বলে, বাবা মার তো একটু গর্ব হবেই যে আমার জন্য আমার সন্তানেরা কত ভাবে। এখন বাবা সেই খুশি মনে প্রতিদিন মনের আনন্দে একেবারে মাথায় আর কোনো চিন্তা নেই, একেবারে ফ্রি মাইন্ডে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন পথের মাঝে এক সাধুর সঙ্গে দেখা হয়ে গেছে মা। তা সাধুকে দেখে তাকে দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করার পর বললেন, সাধু বাবা কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। যাক যাক, ভালো আছো যখন, জীবনের অনেক সময় তো সংসারে দিলে, এবার অন্তত তার কথা ভাবো। সাধু বাবা, তার কথা মানে কার কথা ভাবতে বলছেন? কেন? তোমার যে আপনজন। আমার আপন? আমার আপন মানে তোমার 3 ছেলে, ওরা ছাড়া আমার আর কেউ নেই সাধু বাবা, ওরাই তো আমার সব। আপনাকে আমি বলবো কি, ওরা যে আমাকে কত ভালোবাসে। গুরুদেব বলছে, মানে সাধু বাবা বলছে, তাই বুঝি? খুব ভালোবাসে, খুব ভালোবাসে। জানেন সাধু বাবা, আমার ছেলেদের কথা বলি আপনাকে, এবার সেই কথাগুলো সব বলেছে মা, যে এই ছেলে এই করবে, ওই ছেলে ওই করবে। শুনে সাধু বাবা বলছে, বাবা এতে উত্তম কথা, এমন ছেলে কয়জন আর হয়? তা বলছি, তাহলে এক কাজ করো ভক্ত, তোমার ছেলেরা যখন তোমার জন্য এত ভাববে, আমারও মনে বড় দেখতে ইচ্ছা হচ্ছে যে তোমার ছেলেরা যা যা করবে বলেছে সেগুলো একটু করে কিনা। তুমি একটা কাজ করো, তুমি একটু মরে দেখো তো করে কিনা। বলছি, আবার কেমন কথা? মরলে দেখবো কি করে? বলছে, শোনো, আমার কাছে একটা জড়িবুটি, একটা ভেষজ বড়ি আছে, সেটা আমি তোমাকে দেব, তুমি খাবে, খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়বে, সকাল হলে তুমি সব জানতে পারবে, কিন্তু বাইরে থেকে তোমাকে যে দেখবে সেই ভাববে তুমি মরে গেছো। যদি তোমার ছেলেদের কথাগুলো সত্য হয় তাহলে আমি বড় খুশি হব। বেশ বেশ, বাবার এতটা বিশ্বাস, অন্ধবিশ্বাস যাকে বলে মা। সাধু বাবা আপনি ভুল আমি ঠিক, প্রমাণ দিয়ে দেব আপনাকে। আচ্ছা তাই হোক। যেই না রাত্রে সাধুর কথা মতো খেয়ে মা শুয়ে পড়েছে, সকাল হয়ে গেছে। সকালবেলা 7টা 8টা 9টা, বাবা উঠছে না ঘুম থেকে। এক ছেলে ডাকছে, বাবা বাবা, এখনো দরজা খুললে না, কত বেলা হয়ে গেল। বলি, এখনো ঘুমাচ্ছ কেন? ওঠো। বাবা উঠছে না, বারবার ডাকছে। 3 ছেলে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, বাবা ও বাবা, বাবা দরজা খোলো, এখনো কেন ঘুমাচ্ছ? কোনোদিন তো তুমি এমন ঘুমাও না, বাবা কি হলো তোমার? কিন্তু সাড়া নেই মা, কোনো সাড়া নেই। কি হলো, দরজা খুলছে না কেন? একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ভাই, বাবার তো বয়স হয়েছে, কিছু কি বিপদ হয়ে গেল? হ্যাঁ শোন, না দেরি করে দরজা ভেঙে ফেল। 3 জনে মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে বাবা এখনো ঘুমাচ্ছে। বাবার কাছে গিয়ে ধাক্কা দিয়ে ডাকছে, বাবা ও বাবা, বাবা সাড়া দিচ্ছ না কেন? বাবা কি হয়েছে? বাবা সাড়া দাও, বাবা কি হয়েছে তোমার? বাবা তুমি কোথায় চলে গেলে? বাবা তুমি কথা বলো বাবা। হরিবল হরিবল। বাবা তুমি চিরতরে আমাদের ছেড়ে চলে গেলে। তুমি যে বট গাছের মতো আমাদের মাথার উপরে ছায়া দিয়ে থাকতে,
যে ছায়াতে আমরা একটুখানি হলেও বিশ্রাম পেতাম, আজ মাথার উপর থেকে তুমি চলে গেলে আমরা কোথায় যাব? তিন ছেলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, আর বাবা শুয়ে শুয়ে বাবার অন্তরটা কেঁদে উঠছে, আর মনে মনে বলছে, দেখো সাধু বাবা, ভালো করে চেয়ে দেখো, আমার সন্তান আমার জন্য কেমন করে কাঁদছে। ওরা যে আমায় বড় ভালোবাসে। বাবার অন্তর কাঁদছে, কিন্তু বাবা চুপচাপ শুয়ে আছে। এদিকে তিন ছেলে প্রায় 2 ঘন্টা ধরে এলাকার পাড়ার লোক সবাই এলো মা, সবাই বলা বলি করছে, আহা মানুষটা এত তাড়াতাড়ি চলে গেল, সবেমাত্র সুখ পেতে না পেতেই ভোগ করতে পারলো না, মারা গেল। সবাই বলা বলি করছে, সবাই কান্নাকাটি করছে। দেখতে দেখতে 2 ঘন্টা পর এবার তিন ছেলে বলছে, ভাই আর কি হবে, কেঁদে কান্না বন্ধ কর, যা হওয়ার তো হয়ে গেছে, এটা তো হবারই কথা। তা শোন, বাবা চলে গেছে, বাবার শেষ কাজটা তো করতে হবে রে, তা কি করা যায়? সবাই মিলে বসে আলোচনা করছি কি করা যায়। বড় ছেলে বলছে, এক কাজ করি, বাবা বেঁচে থাকতে আমি এক সময় বলেছিলাম বাবার জন্য বাড়ির মিষ্টি আম গাছটা কেটে বাবার শেষ কাজটা করব, কিন্তু ভাই ভাবছি বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে, তার থেকে এক কাজ করি, আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করব। এই কথাটা ঠিক, তা সেটা তো যে কোনো একটা আম গাছ দিলেই হয়, মিষ্টি আম গাছটা না কেটে বাড়ির মধ্যে যে আম গাছটার আম কেউ খেতেই পারে না, সেটাই না হয় কেটে ফেলা হোক, সেটা দিয়েই বাবার কাজটা করা হোক। কি আছে, আম গাছ তো দিচ্ছি, তা সেটা মিষ্টি হোক টক হোক, আম গাছ হলেই হবে না। তাই গৌর হরি বল। বাবা শুনছে মা ছেলের কথা। বড় ছেলের কথা শেষ হলো, এবার মেজো ছেলে, দাদা আমি ভেবেছিলাম বাবার জন্য একটা স্মৃতি মন্দির বানাবো, দামি দামি মার্বেল পাথর দিয়ে। এখন চিন্তা করছি এত টাকা দিয়ে বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানাবো, এত টাকা পয়সা দিয়ে স্মৃতি মন্দির বানিয়ে কি হবে? বাবা তো আর দেখতে পাচ্ছে না, বাবা যদি দেখতে পেত না হয় আমি ভালো কিছু করতাম, সে তো আর নেই। তা স্মৃতি মন্দির বানাবো, এটা অবশ্যই বানাবো, কিন্তু ওই দামি পাথর দিয়ে বানালেও স্মৃতি মন্দির, আবার যদি বাঁশ দিয়ে দরমার বেড়া তৈরি করে যদি বানাই, সেটাও তো স্মৃতি মন্দির। হরি বল হরি বল। বাবা শুনছে কথা মা, শয্যায় শুয়ে শুয়ে, আহা এই তো সংসার, এই তো জীবন, কাদের জন্য ভেবেছি আমি, এরা যে স্বার্থপর, সারা জীবন নিজের করে নিজে দিন রাত খেটে যাদের সুখের জন্য ভেবেছি, আজ আমি নেই ভেবে তারা যে সবই বদলে গেল। রইল বাকি ছোট্ট ছেলে, ছোট ছেলের কথাটা শুনতে পেলেই আমার 16 আনা পূর্ণ হয়ে যাবে। ছোট ছেলে বলে উঠলেন, দাদা ভেবেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো, এখন চিন্তা করছি লাখ লাখ টাকা খরচ করব। বাবা যেমন আমাদের মানুষ করেছে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদেরকেও তো মানুষ করতে হবে আমায়। তার থেকে এক কাজ করি, এলাকার মানুষ পাড়ার মানুষকে না খাইয়ে বরং যারা বাবাকে নিয়ে শ্মশানে যাবে, দাহ করতে যাবে, ওই কৃষ্ণনগরে সরভাজা, কলকাতার রসগোল্লা, নামি দামি খাবার, এগুলো যেমন মিষ্টি, বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি। না হয় যে কজন বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে তাদেরকে ওই চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে সেই কজনকে খাওয়িয়ে দেব। নিতাই গৌর হরি বল হরি বল। হয়ে গেল মা। এটা শুধু গল্প সহকারে নিলে হবে না, মাথায় রাখবেন যে এমন দিন আমাদেরও আসতে পারে।
সময় থাকতে এখনো চিন্তা করো কি তোমার করা উচিত আর তুমি কি করে চলেছো। সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করো, কিন্তু জেনে রাখবে এরা তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার সময় থাকবে। সময় ফুরিয়ে গেলে তখন মনে হবে কখন চলে যায়, গেলেই বাঁচি। তাই তোমার আপন জনকে এখনো তুমি বোঝো। ভাগবত কথা, লীলা কথা, কৃষ্ণ কথা এগুলো কেন শুনতে হয়? নিজেকে জানার জন্য। তাই আজ সেই বাবা এত সময় শয্যায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে এবার যেই না বিছানায় উঠে বসেছে, 3 ছেলে দেখছে বাবা উঠে বসে আছে, ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, বাবা তুমি বেঁচে আছো, এখনো বেঁচে আছো তুমি। বাবা কেঁদে উঠলেন, রে এতদিন আমি মরেই ছিলাম, সত্যি আজ আমি বেঁচে উঠেছি। হরিবল হরিবল। তবে বাবা তোরা চিন্তা করিস না, তোদের কোনো ক্ষতি হবে না, আমার জন্য আর তোদের ভাবতে হবে না, তোরা ভালো থাক। ঘর ছেড়ে ছুটতে ছুটতে সেই সাধুর কাছে এসে সাধুর চরণটা বুকে জড়িয়ে ধরে লুটিয়ে পড়লেন চরণ তলে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গুরুদেব। বৈষ্ণব মৃদু মৃদু হেসে বলে উঠলেন, ভক্ত এবার বুঝলে তো যে তোমার সময় ফুরিয়ে গেছে, সংসারের কথা ভাবতে ভাবতে আর তোমার সময় নেই। তাই যে কটা দিন হাতে আছে আপন পর বিচার করে এবার নিজের কথা চিন্তা করো। ফিরতে তো তোমাকে হবেই, কোথায় ফিরবে তুমি, যাবে কোথায়, সেই যাওয়ার ঠিকানাটা এবার খুঁজে নাও। মন্ত্র নিলেন সেই গুরুর কাছ থেকে, মন্ত্র নিয়ে ঘরের কোণে বসে বসে কাঁদছে, ভগবানের চরণ স্মরণ করে, দয়াময় কৃপা করো প্রভু। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মনে। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় আমি ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। ওই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা, হরি বল, হরি বল। ওই কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী সে ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না। ওই না কৃষ্ণ আমার কালো সোনা আমার।
নামে কাঁদবে কবে আমার পোড়া মন ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে হরিবল হরিবল। আমার পোড়া মন। এই সুন্দর দৃষ্টান্তটা দেওয়ার এটাই কারণ মা, যে তোমরা সংসারের প্রতি কর্ম করো কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। শ্রীমতী রাধারানী যেমন আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়েছে, কিন্তু তার মন থাকতো সর্বদাই গোবিন্দ চরণে। হরি বল। তুমিও তোমার কর্ম করো আর সেই সাথে সংসারের প্রতি দায়িত্ব পালন করো আর নিজেকে সঁপে দাও ভগবানের চরণে। কর্ম করো, প্রভুর নাম করো, 24 ঘন্টার মধ্যে একটু হলেও সময় বাহির করে নাও, যেটা শুধুমাত্র নিজের জন্য, নিজের আত্মার পরমাত্মার মিলনের জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। তা চলুন, এত সময় আমরা শুনছিলাম গৌরচন্দ্রিকার মধ্যে কিছু কথা, যা রাধে। তো আমরা এবার চলে যাব লীলা কথায়। আর লীলা কথায় যাওয়ার আগে যে মহাজনী পদাবলী শ্রবণ করছি তার চরণে প্রণাম জানাবো, সবাই মিলে একসঙ্গে গাইব। আরে কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদে আলো করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে বলো না, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে মন, কবে হামে যাব মধুর বৃন্দাবন। বলো না, কবে হাম যাইব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে করো তহিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। যারা আদেশম শ্রবণ করলাম আমরা গৌরচন্দ্রিকা, চলে যাব লীলা কথায়। চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনে, যেহেতু বৃন্দাবনের মধুর এই মিলনটা হবে, সেই জন্য আমরা বৃন্দাবনে একটা ভজন শ্রবণ করব। যা রাধে রাধে। হরে কৃষ্ণ। দুহাত তুলে সবাই মিলে একসঙ্গে গাইব যা রাধে। কে কে গেছেন বৃন্দাবনে একবার দেখি। রাধে রাধে। বাহ, চলুন আবার যাব সবাই মিলে। রাজার জয় না দিলে কিন্তু মা কৃষ্ণ প্রেম পাবো না, কারণ বৃন্দাবনে রাজা রাধারানী, রাধার জয় না পেলে, যদি রাধারানীকে জয় করা না যায় তাহলে গোবিন্দ প্রেম পাবো না। হ্যাঁ, তাই সবাই মিলে আমরা রাধার জয় দেব, সবাই মিলে একসঙ্গে গাইব জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে। আর কিছু করতে হবে না, এবার আপনি বসুন, বিশ্রাম নিন। দোয়া করতে হবে, রাধে রাধে। মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন? মাঝে মাঝে হাতগুলো নেই কেন? দেখুন, ভক্ত হতে গেলে সবার আগে প্রথম কাজ দুহাত তোলা, এটা আগে শিখতে হবে। ডাক্তার হতে গেলে প্রথমে কি শিখতে হয় দেখেছেন তো? ওই যে ডাক্তার হতে গেলে আগে শিখতে হবে কিভাবে আপনি, হ্যাঁ, কিভাবে ইঞ্জেকশন করবেন। ঠিক তদ্রূপ
হরিবাসরে বা কেউ যদি ভগবানকে ভালোবাসে, তার ভক্ত হতে গেলে সবার আগে আত্মসমর্পণ হতে শিখতে হবে, মানে দুহাত তুলে নিবেদন করতে হবে নিজেকে। দুহাত তুলে আগে শিখতে হবে। তুলুন হাত সবাই। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। হায় জপে যা রাধে রাধে, ভোজ যা রাধে রাধে। রাধে আলি বেলি, আচ্ছা। রাধে আলি বেলি সরকার। হায় জপে যা রাধে রাধে, রাধে অলবেলি, রাধে অলবেলি সরকার, জপে যা রাধে রাধে। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा রাধা গায়ে প্রেম পদার্থ পায়ে। वो कहे जाए, अच्छा। वो कहे जाए बेड़ा पार। हाय जपे जा राधे राधे, भग हो जाए मेरा पार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार। हाय जपे जा राधे राधे, ভজে যা রাধে রাধে। हाय जपे जा राधे राधे, भोले जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। জয়টা ঠিকঠাক হলো? আরেকটু হবে না? তাহলে একসঙ্গে সবাই মিলে উচ্চস্বরে সোজা যেন বৃন্দাবনের রাধারানী কানে গিয়ে পৌঁছায়। বলিয়ে রাধা রানী কি। জয়। দেখেছেন মা, ভক্ত কিন্তু বাড়িনি, কিন্তু জয় বেড়ে গেছে। তার মানে জয়ধ্বনি করবে তাতেও কৃপণতা। হ্যাঁ, জয়ধ্বনি হবে, এতে কৃপণতা করলে হবে? সব জায়গায় কৃপণতা করা যাবে না। তুলুন হাত সবাই মিলে, বলিয়ে বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, শ্যাম সুন্দর কি, জয়। রাধা রানী কি, যমুনা মা কি, রাধে রাধে। জিভটা বড় একটু ছোট আছে, খাটো আছে, পরিষ্কার বলতে পারছেন। আর একবার বলুন তো, রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে। খুব সুন্দর। চলে যাব লীলা কথায় মা। হরে কৃষ্ণ। মন দিয়ে লীলার দিকে একটু ধ্যান দেবেন সবাই মিলে। নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি যখন সন্ন্যাসী হয়ে চলে যান, ওমা আস্তে আস্তে, যে কষ্ট করে এখানে বসে আছেন সেই দিকে মন দিন। গৌরহরি যখন সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, সেই সময় মা সচিমা নিমাইয়ের জন্য সুরধনী গঙ্গায় প্রাণ বিসর্জন করতে গিয়েছিলেন। তখন নিতাই চাঁদ বলেছিলেন, মা তুমি এইভাবে নিজেকে বিসর্জন করো না, আমি ভাই নিমাইকে তোমার কাছে আবার ধরে নিয়ে আসব। মা বললেন, যে ছেলে একবার সন্ন্যাসী হয় সে ছেলে আর কোনোদিন মায়ের সংসারে ফিরে আসে না। তখন নিতাই চাঁদ কথা দিয়েছিলেন, মা আমি তোমায় কথা দিচ্ছি, ভাই যেখানে যাক, যত দূরে যাক, ভাই সন্ন্যাসী হয়ে গেলেও আমি তবু তোমার কাছে ধরে নিয়ে আসব। তাই মাকে কথা দিয়েছিলেন বলে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব ইনি হচ্ছেন সন্ন্যাস গুরুমা,
কেশব ভারতী হচ্ছেন মহাপ্রভুর সন্ন্যাস গুরু। গুরুদেব, আমার ভাই এসেছিল, বলছে হ্যাঁ, একটু আগে সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। যেই না বলেছে মা, তখন নিতাই চাঁদ ভাবলেন যাত্রা সবে করেছে, একটু যদি তাড়াতাড়ি যায় হয়তো পথের মাঝে ভাইকে পেয়ে যাব। তাই ভাইকে পথের মাঝখান থেকে পেয়ে তাকে আবার শান্তিপুরে অদ্বৈত গৃহে নিয়ে এসেছিলেন আমার নিতাই চাঁদ। মায়ের সঙ্গে যখন মিলন হলো, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ও মা, আমার দিকে তাকান, কে যাচ্ছে সেই দিকে নজর। কি দেখছেন? দেখেননি কোনো দিন? আমার দিকে তাকান, যে কথাগুলো হচ্ছে এই দিকে মন দিন। তা বাবা, মা যখন কাঁদছে ছেলের সন্ন্যাসী হয়েছে দেখে, তখন গৌরহরি বললেন, মা তুমি যদি খুশি না হও, তুমি যদি অসন্তুষ্ট হও, আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে তোমার সাথে আবার চলে যাব নবদ্বীপে। মা বললেন, মিশ্রকুল বংশে এমন অকল্যাণ আমি হতে দেব না বাবা। যখন সন্ন্যাসী হয়েই গেছিস, আমি আর তোকে ধরে রাখবো না, অন্তত কাছাকাছি তো থাক, যাতে সন্তানহারা যন্ত্রণা থেকে একটু নিবারণ মুক্তি পায়। তখন গৌরহরি বললেন, মা যেহেতু আমি সন্ন্যাসী হয়েছি, আমি তো তোমার কাছে থাকতে পারবো না, তাহলে আমি কি করব? মা বললেন, তাহলে এক কাজ কর, তুই নীলাচলে বাস কর। অর্থাৎ পুরীধামে থাকলে কি হবে, এই পথে যখন মানুষ যাতায়াত করবে, মানে নবদ্বীপ থেকে যখন নীলাচলে মানুষ যাবে, তারা এলে তো জানতে পারবো তুই কোথায় আছিস, কেমন আছিস। তাই হবে মা, তোমার আচ্ছা তাই হবে মা, তাই হবে। তাই মায়ের বাক্য শিরোধার্য করে মাথায় করে আমার মহাপ্রভু তিনি নবদ্বীপ থেকে নীলাচলের পথে যাত্রা করেছিলেন মা। তা মহাপ্রভু কি একা গিয়েছিলেন? নবদ্বীপে যারা মহাপ্রভুর সাথে সর্বদাই হরিনাম করতেন, তারা বলে উঠলেন, দয়াময় তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো, তাই তোমার সাথে আমরাও যাব। একবার ভাবুন মা, এমন ভক্ত কি আমরা হতে পারবো? হ্যাঁ, যে মহাপ্রভু চলে যাচ্ছেন সন্ন্যাসী হয়ে, মা বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে, মা সচিমাকে ত্যাগ করে। মাত্র 2 বছর ছিলেন মা বিষ্ণুপ্রিয়া প্রভুর সঙ্গে। প্রভু যখন সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যান, তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 15 বছর। সেই সময় যখন বিবাহ হয় তখন বয়স ছিল 13 বছর, আর বিবাহের পর 2 বছর ছিলেন, মানে মা বিষ্ণুপ্রিয়া যখন 15 বছর বয়স, মহাপ্রভুর তখন 24 বছর বয়স। সেই বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। তাহলে কতদিন পেল প্রভুকে? মাত্র 2 বছর। আর সেই মুখ প্রভু কোনোদিন দেখেননি বলে মা বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করেছিলেন, যে মুখ দেখলে আমার প্রভুর ধর্মে বিঘ্ন ঘটে, সেই মুখ আমি আর কোনোদিন কাউকে দেখাবো না। তাই মা কোনো দিন কাউকে দেখাতেন না, সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকেছিলেন মা। হ্যাঁ, তা আজ কি হলো, প্রভু আমার যাচ্ছেন, অগণিত ভক্ত সঙ্গে যাচ্ছেন। আপনাদের কাছে আমার নিবেদন, লীলা তো আপনারা শ্রবণ করছেন, সেই সাথে সাথে আপনাদের কাছে আমার আরও একটি চাওয়া, সেটা হলো কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন ভগবানের সেবায় দান করবেন। এই দান কিন্তু উত্তম দান, শ্রেষ্ঠ দান। এই দান ভগবত সেবার তরে দান। তাই সবার কাছে আমার নিবেদন, কেউ যেন বঞ্চিত হবেন না এই দান থেকে। যে যেমন পারবেন, যতটুকু পারবেন দান করবেন। বেশি থাকলে অবশ্যই বেশি দেবেন, না থাকলে যেমন পারবেন তেমন দেবেন, কিন্তু দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তাতে আপনাদেরই মঙ্গল। জীবনের হরিবাসরে দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবত সেবার তরে দান, ভক্ত সেবার তরে দান। প্রাণ ভরে দান করুন। আপনারা যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে, কমিটির ভক্তরা, হ্যাঁ যান আপনারা, কথা কেউ বলবেন না মা, সবার কাছে যাবে। আপনারা যা যা দক্ষিণা দেবেন আস্তে আস্তে বাহির করুন, কাছে গেলে দান করে দেবেন। নিতাই গৌর হরি বল। তাই এবার যাচ্ছে আমার মহাপ্রভু, সঙ্গে যাচ্ছে তার ভক্তবৃন্দ। কারা কারা যাচ্ছে মা মহাপ্রভুর সঙ্গে? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়, ওই হরি গুণ কীর্তনে পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথে চলে যায়। বলে হরি বল হরি বল, 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 হরি বিনা নাহি বল হরি বল হরি বল, হরি বিনা নাহি বল
হরি বল হরি বল হরি বিনা নাহি বল সবে হরি বল হরি বল। হরি বিনা নাহি বল হরি বল হরি ওই বল না হরি গুণ কীর্তনে পথে চলে যায় হরি গুণ কীর্তনে পথে চলে যায়। মনের আনন্দে ভক্তগণকে নিয়ে প্রভু আমার নবদ্বীপ থেকে যাত্রা করেছে। যাবে কোথায়? নীলাচলে। ঠিক বললাম তো? তার নীলাচলে যাবার পথে নবদ্বীপ থেকে যখন রওনা হয়েছে, যেতে পথে কিছুটা দূর যাবার পর এসে পৌঁছালেন কোথায়? বালেশ্বর, অর্থাৎ রেমুনাতে। ওই বালেশ্বরে গিয়ে জিজ্ঞাসা করছে জগদানন্দকে আমার গৌরহরি, জগদানন্দ এটা কোথায় বলো তো? রেমুনা। যাক, রেমুনায় যখন এলাম, চলো রেমুনার গোপীনাথকে একবার দর্শন করে আসি। তাই হবে প্রভু। আমাকে কে গেছে রেমুনার গোপীনাথকে দেখতে? একবার হাত তুলে দেখাবেন। বাবা বাবা, হরিবল হরিবল হরিবল। তা রেমুনার গোপীনাথকে দর্শন করবে বলে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গেছে। গিয়ে রেমুনার গোপীনাথ মন্দিরের সামনে গিয়ে আমার মহাপ্রভু দণ্ডবত প্রণাম করছেন, মানে চরণতলে শুয়ে পড়েছেন মা। হ্যাঁ, কিভাবে প্রণাম করতে হয় দেখুন। আমরাও তো প্রণাম করি, রাস্তাঘাটে যদি মন্দির দেখি কিভাবে প্রণাম করা হয় দেখেছেন তো? হ্যাঁ, সবাই নয়, যারা সত্যিকারেরই ভক্ত তারা কখনো এইভাবে করবে না, হাত জোড় করেই করবে। কিন্তু কিছু কিছু মানুষ যারা বোঝে না, হ্যাঁ, তারা কিভাবে প্রণাম করে। আচ্ছা মা, আমি একটা সাধারণ দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছি। আপনি আমার বড়, তাই তো? আপনার সামনে গিয়ে চরণে প্রণাম না করে, হাত জোড় করে প্রণাম না করে যদি আপনার সামনে দাঁড়িয়ে এরকম প্রণাম করি, আপনি খুশি হবেন? তাহলে ভগবানকে কি করে খুশি করেন আপনারা? যদি এক হাতে কোনো জিনিস থাকে, হ্যাঁ বাবা একটা ঠিক কথা বলেছেন, অবশ্যই অবশ্যই, যাই হোক, কোনো ব্যাগ থাকতে পারে, মোবাইল থাকতে পারে, হতেই পারে। মনে করো হাতে একটা কিছু আছে, এক হাতে বন্ধ, আমি হাত জোড় করে প্রণাম করতে পারছি না, অন্তত একটা হাতেও যদি নিজের বুকের উপরে হাতটা রেখে মাথাটা নিচু করে, হে দয়াময়, আমার এক হাত তো একটা কাজে আছে, আমি এক হাত হৃদয় রেখে তোমায় প্রণাম জানাই, মাথা নত করে তুমি প্রভু কৃপা করে আমার প্রণাম গ্রহণ করো। এটা হচ্ছে ভক্তি, মাথা নত করতে হবে। যদি দুহাতও বন্ধ থাকে, আপনি তো পারবেন নিজের মস্তকটা নত করতে ভগবানের চরণে। হে প্রভু, হাত দুটি কাজের মধ্যে আটকে আছে, একসঙ্গে করতে পারছি না, ঠিক আছে দরকার নেই, অন্তত মাথা নত করে, মাথা নত করো, দীনতা প্রকাশ করো, নত হও। তা না করে আমরা, এটা কোনো প্রণাম নয় না। তাই প্রণাম আমার মহাপ্রভু কি করলেন? দণ্ডবত প্রণাম, যেটা পুরুষ জাতি জানারা, হ্যাঁ, বাবারা করতে পারবেন, শুয়ে প্রণাম করতে পারবেন, মায়েরা নয়, নারীরা নয়, তারা যেভাবে হাঁটু ভেঙে প্রণাম করে সেইভাবেই করবেন। কিন্তু আজ আমার মহাপ্রভু দণ্ডবত প্রণাম করছেন, শুয়ে পড়েছেন গোপীনাথের চরণতলে। তা যখন শুয়েছেন মা, মানে প্রণাম করছেন, আর তখন কি হলো শুনবো আমরা পদের মধ্যে দিয়ে। রেমুনায় গোপীনাথ ভক্তি করে তারে প্রভু হইলেন দর্শন। যেই না প্রণাম করেছে মা, প্রণাম করা মাত্রই কি হলো? তার পাদে পদ্ম কমলে প্রণাম করিতে, তার পাদ পদ্ম কমলে প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, তার পুষ্প চূড়া পড়ল প্রভুর সে মাথে। যেই না গোপীনাথের চরণে প্রণাম করেছেন মহাপ্রভু, সঙ্গে সঙ্গে গোপীনাথের মাথার চূড়াটা সেখানে মাথা থেকে পড়ে একেবারে মহাপ্রভুর মাথার উপর। হ্যাঁ, যেই না মাথার উপরে পড়েছে, মহাপ্রভু সেই চূড়াটা নিয়ে এবার নিজের মনে বুকের মধ্যে করে ধরে মনের আনন্দে কি করলেন? চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন
জড়িয়ে ধরে এবার প্রভু আমার ভক্তগণকে নিয়ে গোপীনাথের জয় জয়কার করছেন। বলি জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ, ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তার নিত্য গীত কইলেন লইয়া ভক্ত যা। তার নিত্য গীত করলেন লইয়া ভক্তগণ। তা মহাপ্রভু ভক্তগণকে নিয়ে রেমুনার মন্দিরে গিয়ে, গোপীনাথ মন্দিরে গিয়ে সেই চূড়াটা পেয়ে মনের আনন্দে গোপীনাথের জয় জয়কার করছে, জয়ধ্বনি দিচ্ছে। এবার ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু বুঝতে পারলাম না তো, তুমি গোপীনাথের জয়ধ্বনি করছো, কারণটা কি? মহাপ্রভু বললেন, অবশ্যই তোমাদের বলবো। এবার গোপীনাথ মন্দিরের সামনে মা একটা জগমোহন আছে, যাকে বলা হয় নাট মন্দির বলে না অনেকে। দেখবেন মন্দিরের সামনে একটা সুন্দর বেদি থাকে যেখানে নাম কীর্তন হয়, হ্যাঁ, তা সেটাকে বলা হয় জগমোহন। তা সেই নাট মন্দিরে গিয়ে, জগমোহনে গিয়ে চারিদিকে ভক্তগণকে বসিয়ে মাঝখানে মহাপ্রভু বসেছেন। বসে এবার বিতরণ সব কিছু বিবরণ খুলে বলছে। ভক্ত, তোমরা সবাই জানো এই রেমুনার গোপীনাথ কেন জগৎ বিখ্যাত, কার জন্য বিখ্যাত? এখন আপনারা কি বলতে পারবেন মা কার জন্য বিখ্যাত? রেমুনার গোপীনাথ যে জগৎ বিখ্যাত, তার যে এত নাম, এত প্রতিষ্ঠা, কার জন্য হয়েছে এটা জানেন আপনারা? বললেন কি করে জানবো? তুমি বলো তবে তো জানবো, তাই না মা? তাহলে মহাপ্রভু বললেন, নিশ্চয়ই বলবো ভক্ত, মন দিয়ে শোনো। এই গোপীনাথ জগৎ বিখ্যাত আমার দাদু গুরুর জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। এবার মায়েদের কাছে আমি জিজ্ঞাসা করব, মহাপ্রভুর গুরুকে? মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী। দেখুন, যার কাছ থেকে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন তিনি হচ্ছেন কেশব ভারতী, হ্যাঁ, আর মহাপ্রভুর দীক্ষা গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। ওই যে মাধবেন্দ্রপুরী সম্পর্কে গৌরহরি কি হয় মা? গুরুর গুরু কি হবে? দাদু গুরু। হ্যাঁ, বলছি শোনো, এই গোপীনাথ জগৎ বিখ্যাত আমার দাদু গুরুর জন্য। নিতাই গৌর হরি বল। আশ্চর্যের বিষয় মা, জানতে তো সবার ইচ্ছা হবে। মহাপ্রভুর লীলা শুনেছি, গোবিন্দের লীলা শুনেছি, ভক্ত লীলা শুনেছি, কিন্তু বৈষ্ণবের লীলাটা তো শুনতে হবে, যে কি করলেন সেই বৈষ্ণব, যার কারণে আজ জগৎ বিখ্যাত হলো রেমুনার গোপীনাথ। তাই আজ মহাপ্রভু সব কিছু বিবরণ এবার বলছি, বলে শোনো। আমার দাদুগুরু ছিলেন বাংলাদেশের সিলেটে ওই দাদুগুরু অর্থাৎ পুরী গোসার বাসস্থান। সেখানে পুরী গোসাই কিছুদিন ছিলেন, তার স্ত্রী ছিল, সন্তান ছিল। হঠাৎ তার স্ত্রী মারা যান। এবার পুরী গোসাই সন্তানকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন। এসে বিষ্ণুপুর বলে একটি জায়গা, আমাদের চাকদা লাইনে মা, কৃষ্ণনগরের লাইনে একটা জায়গা আছে যার নাম বিষ্ণুপুর, এদিকেও একটা আছে বিষ্ণুপুর। তা ওই বিষ্ণুপুরে একটি আশ্রমে চিরতরে সন্তানকে রেখে যান, যে আমি আর সংসারের মধ্যে থাকবো না, আমি সন্ন্যাসী হয়ে ভগবানের নাম করব, নানা তীর্থ ঘুরব। তাই সন্তানকে কার কাছে রাখবে? তাই ওই আশ্রমে, ওই মঠে সন্তানকে রেখে দিয়ে সারা জীবনের মতো এই পুরী গোসাই সব ছেড়ে সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ নামে সম্বল করে তিনি ঘর ছেড়ে পথে নেমেছিলেন। তার সমস্ত তীর্থ ঘুরতে 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 হঠাৎ তিনি বৃন্দাবনে এক সময় আসেন মা। বৃন্দাবনে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বটগাছের তলায় বসে বসে তিনি সারাদিন অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। এখন তার দুটো গুণ ছিল মা। পুরী গোসাই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন দুটো, মন দিয়ে শুনবেন মা, আমার দিকে তাকান। বৈষ্ণবের নীতি দেখুন, এই পুরী গোসাই হচ্ছে বৈষ্ণবেদের শিরোমণি, চূড়ামণি। তার স্বভাব ছিল দুটো, কি
একটা হলো অযাচক বৃত্তি পালন করা। অযাচক বৃত্তি মানে জীবনে যে কোনো দিন কারোর কাছে চেয়ে খেতেন না তিনি, যে যা ভালোবেসে দিতেন, যদি দিতেন খেতেন, না হলে কৃষ্ণ নাম করেই দিন কাটিয়ে দিতেন। এই ছিল তার নীতি। আর একটা স্বভাব ছিল, অহর্নিশি তার জিহ্বাতে শুধু একটাই নাম, প্রভুর গুণকীর্তন। এই ছিল তার স্বভাব। মা সারাদিন সারা রাত ঘুমিয়ে থাকতেন, তন্দ্রাচ্ছন্ন থাকতেন, তবু তার মাথার মধ্যে, তার দেহের মধ্যে কৃষ্ণ নামের স্ফুরণ হতো। সারাদিন সারা রাত ওই একটাই কথা, বটতলায় বসে আছি, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, রোদ হচ্ছে, যাই হয়ে যা, তার দেহের উপর দিয়ে বয়ে যায়, কিন্তু কৃষ্ণ ছাড়া সে আর কিছু জানে না। যে ব্যক্তি জীবনের সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে তার নাম গুণ কীর্তনে সঁপে দেন নিজেকে, তার পুরো দায়িত্বটাই তো ভগবানের কাঁধে পড়ে যায়। মা, ভক্ত যদি এক পা এগিয়ে আসে, ভগবান 100 পা এগিয়ে যায়। আর যে ভক্ত সর্বস্ব দিয়েছে গোবিন্দ চরণে, সেই ভক্তের দায়িত্ব কার? তার পুরো দায়িত্বই তো তার পড়ে যাচ্ছে। মা, হ্যাঁ, ভক্তের বোঝা তো ভগবানই বহন করেন। যখনই কিনা সর্বস্ব সঁপে দিয়ে ওই কৃষ্ণ নাম, জীবনে যে কষ্ট, যে দুঃখ যাই হয়ে যাক না কেন, মাথার উপরে দিয়ে বৃষ্টি, সারা শরীর ভিজে যাচ্ছে, কৃষ্ণ নাম গেয়ে চলেছে। প্রখর রৌদ্রে দেহ পুড়ে যায়, বদনে কৃষ্ণ নাম, যেন নামের মধ্যেই তার সুখ, নামেই শান্তি। কোনো রকমে রাতটা পার করেছে। মা, রাত্রি পার করে সকাল হয়েছে। পুরী গোসাই ওই বটগাছের তলায় বসে বসে চারিদিকে দেখছে, কেউ যদি একটু কিছু খাবার দিত, বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে, নাইবা দিল, বসে বসে কৃষ্ণ নামই করি, এই ভেবে আপন মনে বসে বসে কৃষ্ণ নাম করছে। মা, আর গোলকেশ্বর গোবিন্দ, বৃন্দাবনের করুণাময় গোবিন্দ, ভক্ত বটতলায় বসে বসে আপন মনে তার নাম গাইছে। তো সে আর স্থির থাকতে পারলেন না। ভক্তের জন্য এক ভাণ্ড দুধ নিয়ে বালক বেশে 1 পা 2 পা করে তার কাছে যাচ্ছে। আর আপন মনে পুরী গোসাই কৃষ্ণ নাম গাইছে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী। নবীন নিরদয়, জয় শ্যাম
বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই না চোখ খুলেছে, মা দেখছে সামনে একটা ছোট্ট বালক এক ভাণ্ড দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিগোসাই বলছে, কে রে তুই, আমার সামনে এসে দাঁড়িয়েছিস, তোর হাতে ওটা কি? ভগবান বালক বেশে বললেন, আমি গো আমি। তুই, তোর হাতে কি? তোমার জন্য দুগ্ধ এনেছি। আমার জন্য? কেন রে, আমার জন্য দুধ এনেছিস কেন? তুই তুই কি করে জানলি যে আমি না খেয়ে আছি? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? আমিও তো তাই বলছি, তুই কি করে জানলি? শোনো, অনেক কষ্ট করে তোমার জন্য দুধ এনেছি, তুমি চটপট খেয়ে নাও দেখি। আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে। সারাদিন না খেয়ে আছো কেন গো? সবাই তো ভিক্ষা করে, তুমি করো না কেন? হ্যাঁ রে, আমি না খেয়ে আছি তুই কি করে জানলি বল আমায়। বলছি শোনো, সকালবেলা না ব্রজমাইরা যমুনায় জল নিতে এসেছিল। তারা যাবার সময় বলা বলি করছিল তুমি নাকি সারাদিন না খেয়ে আছো, তাই তো তোমার জন্য দুধ নিয়ে এলাম, খেয়ে নাও। কি বললি? ব্রজবাসীরা ব্রজমাইরা বললো আর তুই নিয়ে এলি? তারা কি করে জানলো যে আমি না খেয়ে আছি? আহ, এত কথায় কাজ কি শুনি? এনেছি, খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। বালক, তুই আমার জন্য কষ্ট করে দুধ এনেছিস, একটু কথা বলবি বাবা? কি বলছি যে তোর নাম কি রে? ভগবান চিন্তা করছে, সর্বনাশ, নাম তো বলা যাবে না, তাই বুদ্ধি করে বলছি শোনো, ভাবছি এবার একটু বকতে হবে। একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, এবার বকে দেব। বলছি শোনো, এই যে নাম শুনে কাম কি তোমার? সেই থেকে একটার পর একটা প্রশ্ন বলি, তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। এত কথায় কাজ কি? হ্যাঁ, নাম শুনে কাম কি তোমার? ফের যদি নাম জিজ্ঞাসা করো এক্ষুনি আমি চলে যাব। আরে না না, যাস না, একটু দাঁড়া। এত সুন্দর দেখতে তোর, ঠিক যেন মনে হচ্ছে বৃন্দাবনের কানায়। বালক শোন বাবা, আচ্ছা ঠিক আছে, আমি তোর কাছে আর নাম জিজ্ঞাসা করব না, একটু ভিতরে চলে আসুন মায়েরা, ভিতরে আসুন। আপনার ভিতরে মায়েরা একটু এগিয়ে আসুন, সামনের মায়েদের বলছি আপনারা একটু এগিয়ে আসুন। ভিতরে পিছনে ভক্তরা দাঁড়িয়ে আছে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আসুন আসুন, তাড়াতাড়ি এগিয়ে আসুন। আহা,